হজরত মুসা আলাইহিসসালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল, বৃষ্টি হচ্ছিল না। তখন তার উম্মতরা তার কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন যেন বৃষ্টি হয়। এই তীব্র গরমে মানুষ তো কষ্ট পাচ্ছেই, সাথে সাথে পশু পাখিরাও কষ্ট পাচ্ছে, শিশুরা কষ্ট পাচ্ছে। তাই হে আল্লাহর নবী মুসা, আপনি দোয়া করুন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয়। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, তোমরা আশেপাশের মানুষকে খবর দাও, বৃষ্টির জন্য নামাজ পড়া হবে, আল্লাহর কাছে প্রার্থনা করা হবে। তখন সবাই একটা বড় মাঠে একসাথে জড়ো হলেন। হজরত মুসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা, গরম আরও বেড়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, বৃষ্টির জন্য আমরা দোয়া করলাম, তুমি রোদের তেজ আরও বাড়িয়ে দিলা কেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, হে মুসা, এই জামায়াতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি, আমার বিরোধিতা করতেছে। একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি, আমাকে মানেনি। তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে, তার কারণেই তোমাদের দোয়া কবুল হচ্ছে না। তখন হজরত মুসা আলাইহিসসালাম জামায়াতের দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। যে ব্যক্তি আল্লাহর অবাধ্য, সে তো বুঝেই ফেলেছে আমার জন্যই বৃষ্টি হচ্ছে না। তখন সেই লোকটি ভাবল, এখন যদি জামায়াত থেকে বের হয়ে যাই তবে সবার সামনে পাপী হিসাবে লজ্জা পাব, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। তখন সে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, কাউকে জানাননি। আজকে সবার সামনে আমাকে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি, তওবা করতেছি, আর জীবনে আপনার অবাধ্য হব না। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো। হজরত মুসা আলাইহিসসালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কেউ তো জামায়াত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে? আল্লাহ তাআলা জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো। মুসা আলাইহিসসালাম বললেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, সে তওবা করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। দেখেন প্রিয় ভাই, কেমন দয়াময় আমার আল্লাহ, 40 বছরের পাপ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়েছেন। হজরত মুসা আলাইহিসসালাম আবার জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ বললেন, যখন পাপে ডুবেছিল, যখন সে আমার অবাধ্য ছিল, তখনই জানাই নাই, আর এখন তওবা করেছে, এখন কি করে জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি। আর সেই পাপ নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, বিভিন্ন জিনিস চেয়ে থাকি। যেমন বর্তমানে অনেক গরম, বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতেছি বৃষ্টি হওয়ার জন্য, কিন্তু বৃষ্টি হচ্ছে না, কারণ আমরা গুনাহগার, আর গুনাহগারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাই আগে তওবা করুন, এরপর দোয়া করুন, ইনশাআল্লাহ সাথে সাথে কবুল হবে। আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ ক্ষমা করে দিন, আমিন।